আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলুর সহায়ক মূল্য কুইন্টাল পিছু 900 টাকা ধার্য করা হয়েছে। রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ফের সর্বসম্মতভাবে দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন। শহরবাসীকে উন্নত পুর পরিষেবা পৌঁছে দেবার জন্য মেয়র ফিরহাদ হাকিম দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন। পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সোদপুরে গণপ্রহারী হত্যার ঘটনায় পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহ সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তারকেশ্বরে শিবরাত্রি মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া তারকেশ্বরের মধ্যে 26 ও 27 তারিখ একজোড়া স্পেশাল ট্রেন চালাবে। আসছে বিস্তারিত খবরে। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় মোট 321 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। সাম্প্রতিক বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ডিভিসি ছাড়া জলেও আলু নষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, ওই ভিজে যাওয়া আলু কিনে নিয়ে সুফল বাংলার মাধ্যমে সেগুলি বিক্রি করে দেওয়া হবে। এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ আলুর সহায়ক মূল্য কুইন্টাল পিছু 900 টাকা ধার্য করা হয়েছে। রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই নীতি বিশদে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী বলেন, চা উৎপাদন বা শ্রমিক স্বার্থের সঙ্গে আপোষ করে বাগানের জমি অন্য কাজে ব্যবহারের কোনো প্রশ্নই নেই। বন্ধ বা লোকসানি চলার চা বাগানের অব্যবহৃত জমি শর্ত সাপেক্ষে আগ্রহী সংস্থাকে চা পর্যটনের জন্য লিজ দেওয়া হবে। যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে, এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলেমেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে 80% লোকাল নিতে হবে। আমরা যেটা পরিষ্কার বলছি, চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোন রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়া সহ মেলার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, রাজ্য সরকার সেই সব পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন, যারা সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় মারা গেছেন তাদেরকেও ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। অর্থ সহায়তা না দেওয়ার জন্যই মৃতদেহের সঠিকভাবে ময়নাতদন্ত করা হচ্ছে না এবং ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। 144 বছর পর মহাকুম্ভ হয় এমন তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে গবেষকদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে, আমি যতটুকু শুনেছি। আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমকে ফের একবার সর্বসম্মতভাবে দলের রাজ্য সম্পাদক নির্বাচন করা হয়েছে। এই নিয়ে পরপর দুবার তিনি এই দায়িত্ব সামলাবেন। হুগলির ডানকুনিতে আয়োজিত সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে 80 জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মহিলা রয়েছেন 14 জন। এদিকে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন উল্লেখযোগ্য নেতা। বাংলা থেকে দলের একমাত্র রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র সহ আরো কয়েকজন নানা কারণে বাদ পড়েছেন। অন্যদিকে নতুন মুখ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন 11 জন। একই সঙ্গে 5 জন বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন। এরা হলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অমিয় পাত্র, রবীন দেব এবং জীবেশ সরকার। উল্লেখ্য, 4 দিনব্যাপী সিপিআইএম রাজ্য সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হবে। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে আজ মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীকে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শাসক ও বিরোধী সহ সব কাউন্সিলরের সহযোগিতা চেয়েছেন।
তিনি জানান, যাদবপুর, টালিগঞ্জ সহ আশপাশ এলাকায় পরিশ্রুত জলের ঘাটতি মেটাতে কলকাতা পুরসভা ইতিমধ্যেই জল সরবরাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে। ধাপাতে যে নতুন জল প্রকল্পের কাজ চলছে, শীঘ্রই তা শেষ হবে এবং তারপরই এই সমস্যার সমাধান হবে। মেয়র বলেন, কলকাতা পুরসভা এলাকায় জল সরবরাহ প্রকল্প খাতে 700 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, শহরে বেশ কিছু অবৈধ নির্মাণ ও বাড়ি ভেঙে পড়ার ফলে আবাসিকদের দুরবস্থার কথা মাথায় রেখে পুরসভা বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। শহরে বিপজ্জনক বাড়ি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, এ ধরনের বাড়ি ভেঙে দেওয়ার বা বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়ার অধিকার পুরসভার নেই। তবে বিপজ্জনক বাড়ির মালিক ও ভাড়াটিয়া সহমত থাকলে পুরসভা বাড়ি নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অধিবেশন শেষে ধ্বনি ভোটে বাজেট গৃহীত হয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থবর্ষে 114 কোটি 72 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্য সরকার আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ বিধাননগরে বিদ্যুৎ ভবনে রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের বিভিন্ন আধিকারিক সহ জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 3রা মার্চ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি উল্টে হুগলির চন্দননগরের এক তরুণীর মৃত্যুর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর 36 ঘণ্টা কেটে গেলেও এখনো পর্যন্ত তা হয়নি। অপর একটি গাড়ির সঙ্গে রেষারেষির কারণে এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। আজ সকালে পুলিশের একটি দল অন্য গাড়ির মালিকের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে। ওই গাড়ির মালিক এবং যাত্রীরা এখনো পলাতক। তবে পুলিশ রেষারেষির তত্ত্বে অনড় থাকলেও মৃতা তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা ইভটিজিং হয়েছে বলেই দাবি করেছেন। সিআইডির একটি দল আজ কাঁকসা থানায় গিয়ে দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি পরীক্ষা করে দেখেন। উল্লেখ্য, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে 3 সহকর্মীর সঙ্গে সুতন্দ্রা গয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল আজ চন্দননগরে গিয়ে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন। আরজি করের মতো এই ঘটনাতেও পুলিশ প্রকৃত সত্য ধামাচাপা দিতে চাইছে বলে তার অভিযোগ। উত্তর 24 পরগনার সোদপুরে 11 বছর আগে গণপ্রহারে হত্যার একটি ঘটনায় পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তারক গুহ সহ অভিযুক্ত 5 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাদের যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি 10,000 টাকা জরিমানাও ধার্য করেন। বাকি 4 জন হরিপদ সরকার, নেপাল গুহ, জয়দেব মুখার্জি ও শ্যামল দাস। চুরির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে গণপ্রহার ও খুনের দায়ে গত 21 ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত হন জামিনে থাকা বর্তমান কাউন্সিলর তারক গুহ এবং আরও 4 জন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, 2014 সালের মহালয়ার দিন ওই দুর্ঘটনা ঘটেছিল। উত্তর কলকাতার কুমোরটুলি ঘাটে ট্রলি ব্যাগে করে মৃতদেহ গঙ্গায় ফেলার সময় ধৃত 2 মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ নামে ধৃত 2 জন সম্পর্কে মা ও মেয়ে। এদের বিরুদ্ধে উত্তরবন্দর থানায় একটি মামলাও রুজু করা হয়েছে। তারকেশ্বরে শিবরাত্রি মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আগামী 2 দিন অর্থাৎ 26 ও 27 তারিখ হাওড়া ও তারকেশ্বরের মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া থেকে দুপুর 2:45 মিনিটে এবং তারকেশ্বর থেকে বিকেল 4:40 মিনিটে ট্রেনগুলি ছাড়বে। উভয় দিকে যাতায়াতের পথে স্পেশাল ট্রেনগুলি সব স্টেশনে থামবে বলে রেল সূত্রে খবর। অন্যদিকে মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে 131 জোড়ার পরিবর্তে 118 জোড়া ট্রেন চালাবে। তবে নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, কবি সুভাষ এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আগামী দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, আমাদের জলপাইগুড়ির উত্তরাংশে কিছু অংশে হালকা বৃষ্টি আগামী 24 ঘন্টায় এবং তারপরেও 1-2 দিন আগামী 4-5 দিনের মধ্যে। কালকে মূলত শুষ্কই থাকবে, কিন্তু তারপরে 1-2 দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সব জায়গাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ডুমুরজলা স্টেডিয়ামে আজ প্রথম ডিভিশন গ্রুপ এ ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে সিএসসি কে হারিয়ে দিয়েছে। গোল করেছেন রাজবীর সিং ও জাইদ খান। অন্য ম্যাচে এফসিআই ও টাটা হকি একাডেমির খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে চা পর্যটন নীতি নিয়ে অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ফের সর্বসম্মতভাবে দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।